বাচ্চা এবং বড় সবার সবচেয়ে পছন্দের ম্যাঙ্গো বার বানিয়ে নিতে পারেন বাসাতে একদম পারফেক্টভাবে। আমি চেষ্টা করেছি একদম কম কিছু উপকরণে আমসত্ত্বের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার। চলুন তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে 1 কেজি আম এভাবে ফিলার দিয়ে ছিলে নিচ্ছি। ছিলে আমগুলো 10 মিনিটের জন্য আমি পানিতে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে পানি ঝরিয়ে আমগুলো এভাবে পাতলা করে কেটে নিব। এরপরে আমি একটা হাঁড়িতে আমগুলো দিয়ে দিচ্ছি আর সাথে 2 কাপ পানি আর 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি আমগুলো সিদ্ধ হওয়ার জন্য। আম সিদ্ধ হলে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এদিক দিয়ে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি ক্যারামেল করার জন্য। ক্যারামেলের কালার যখন এরকম হয়ে আসবে তখন হাফ কাপ পানি দিয়ে দিতে হবে, কারণ সরাসরি আম যদি ক্যারামেলের ভিতরে দেয়া হয় তখন পোড়া লেগে যেতে পারে। তাই আমি চিনিগুলো আবার একটু নরম করে নেওয়ার জন্য আমি হাফ কাপ পানি দিয়েছি। এখন আমগুলো ঢেলে দিতে হবে। ঢেলে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। এভাবে অনবরত নাড়তে হবে, না হলে পোড়া লেগে যাবে। এখন আমগুলো হয়ে গিয়েছে। যখন দেখবেন এরকম খুন্তিতে এরকম টান দিয়েছেন, 2 দিক মিলিয়ে যাচ্ছে না আর মোটা মোটা বলক উঠছে, তখন বুঝে নিতে হবে আম হয়ে গিয়েছে। তখন একটা ছড়ানো প্লেটে এভাবে ঢেলে নিতে হবে। আমি আমার একটা ট্রেতেই সবগুলো আম ঢেলে নিয়েছি, যেহেতু ট্রেটা বড় ছিল। এখন এভাবে একটু হাতের সাহায্যে টেকনিক খাটিয়ে ছড়িয়ে নিতে হবে। এখন আমি 2-3 দিন রোদ দেওয়ার পরে এরকম শুকিয়ে গিয়েছে, আমার আমসত্ত্বটা হয়ে গিয়েছে। এখন আমি কেটে নিচ্ছি। এখন সবগুলো আম এভাবে আমি কেটে নিচ্ছি। এই দেখেন এরকম মোটা হয়েছে। আর এখন আমি এরকম রোল করে নিচ্ছি। যেরকম শেপ দিবেন ওই রকম শেপে হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।